নাহারগড় ফোর্ট থেকে রাতের জয়পুর। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা। আজকের এই ভিডিওতে থাকবে জয়পুরের নাহারগড় ফোর্ট। চলুন বেরিয়ে পড়া যাক। চলে এসেছি নাহারগড় ফোর্টে। এখান থেকে সানসেটটা দেখব। সানসেট প্রায় হতে এলো, আগে টিকিটটা কেটে নিই তারপর। নাহারগড় ফোর্ট থেকে সানসেট দেখতে এসেছি। অলরেডি সূর্য ডুবছে, আসতে দেরি হয়ে গেছে। জয়পুরের নাহারগড় ফোর্টের মূল আকর্ষণ হচ্ছে এর সানসেট আর সানরাইজ। তো আমরাও কিন্তু নাহারগড় ফোর্টের সানসেট দেখতে এসেছিলাম, কিন্তু সূর্য প্রায় ডুবে গেছিল কারণ আমাদের ফিরতে একটু দেরি হয়ে গেছিল। এখানে কিন্তু 52 টাকা করে টিকিট লেগেছে। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছিলাম নাহারগড় ফোর্টে এই সূর্যাস্ত দেখার জন্য। এর পাশাপাশি রাতের অন্ধকারে আলোকিত জয়পুর শহরটাকে সম্পূর্ণ দেখতেও কিন্তু এই নাহারগড় ফোর্টে আপনাকে আসতেই হবে। এই নাহারগড় ফোর্টেই কিন্তু সত্যজিৎ রায়ের সোনার কেল্লার কিছু অংশ শুটিং হয়েছে। এছাড়া রং দে বাসন্তী, শুদ্ধ দেশি রোমান্স প্রভৃতি সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। 1734 সালে সওয়াই জয় সিং কিন্তু এই নাহারগড় ফোর্টটি নির্মাণ করেন। এই দুর্গটির আগের নাম ছিল সুদর্শনগড়, বর্তমানে এর নাম হয়েছে নাহারগড়, যার অর্থ হচ্ছে অ্যাবোড অফ টাইগার্স বা বাঘের আবাস। নাহারগড় ফোর্ট নিয়ে ভুতুড়ে গল্প রয়েছে। বলা হয় নাহার সিং ভূমিয়ার আত্মা এই ফোর্ট নির্মাণে বাধা সৃষ্টি করছিল। তখন সাওয়াই জয় সিং দ্বিতীয় এই ফোর্ট নির্মাণের জন্য যাতে কোনো সমস্যা না হয় তাই জন্য নাহার সিং ভূমিয়ার নামে এই ফোর্টে একটি মন্দির কিন্তু নির্মাণ করেন। এটা হলো এখানকার সার্ভেন্টের জন্য রুম। আবার দেয়ালে কি সুন্দর তাকতাকও করা রয়েছে। দেয়ালের রংগুলো এখনো পর্যন্ত সুন্দর রয়েছে। 1868 সালে সাওয়াই রাম সিং এর রাজত্বকালে দুর্গটি কিন্তু সম্প্রসারিত করা হয়। এই নাহারগড় কিন্তু ওখানকার মহারাজাদের একটি শিকারের আবাসও ছিল। দেয়ালের কাজগুলো এতটাই সুন্দর ছিল যে এখনো রয়েছে, তা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। সেই আমলের পেন্টিং কিন্তু এখনো এত সুন্দর রয়েছে, সুন্দর ডিজাইন করা। সিঁড়ি দিয়ে আমরা নাহারগড় ফোর্টের ওপরের মহলে এসেছি। এখান থেকে আরো কিন্তু এই ওপরে যাওয়া যায়, সেদিকটা আমরা এবার ঘুরে দেখব। নাহারগড় দুর্গটি কখনোই আক্রমণের শিকার না হলেও বেশ কিছু ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করেছে। বিশেষ করে 1800 শতকে জয়পুরের সাথে মারাঠার বাহিনীর যে চুক্তি হয়েছিল এবং সিপাহী বিদ্রোহের সময় এই অঞ্চলে যে ইউরোপীয় ব্রিটিশ রেসিডেন্টের স্ত্রী সহ তাদের সুরক্ষার জন্য কিন্তু এই নাহারগড় দুর্গে স্থানান্তরিত করা হয়েছিল। এখন রয়েছি নাহারগড় ফোর্টে আর অপেক্ষা করছি সন্ধ্যের সমস্ত রাজস্থানের বাড়িগুলোতে আলো জ্বলায়, মানে জয়পুরের ঘরগুলোতে। তো যখন ঘরগুলোতে আলো জ্বলবে তখন ভিউটা খুব সুন্দর লাগবে। অলরেডি কিছু কিছু বাড়িতে আলো জ্বলতে শুরু করে দিয়েছে আর ভিউটা এত সুন্দর লাগছে। জয়পুরের নাহারগড় ফোর্ট, আমের ফোর্ট এবং জয়গড় ফোর্ট নিয়ে একটা কিন্তু ডিফেন্স রিং তৈরি করেছে এই শহরটার জন্য। সন্ধে হয়ে এসেছে, চারপাশে অন্ধকার হচ্ছে আর আলো জ্বলতে শুরু করেছে। এবার সেটারই অপেক্ষা। এখানে এই যে বলটা দেখা যাচ্ছে এই কালারের, এখান থেকে সরলে এই যে বলের কালারটা চেঞ্জ হয়ে গেল। আসলে সেরকম কিছু না, দুটো বল রাখা আছে, এই একটা বল আর একটা এই একটা বল, আর এখানে মিরর আছে, তাই মিররের এফেক্ট এরকম হচ্ছে, কিন্তু বেশ মজার। এবার আমরা সানসেট তো হয়ে গেছে, সিটি লাইট ভিউ দেখতে যাচ্ছি নাহারগড় ফোর্ট থেকে রাতের জয়পুর। ক্যাফের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে গেছিলাম সেই রাস্তাটা কিন্তু বেশ অন্ধকার ছিল। প্রথমে মনে হচ্ছিল যাবো কি যাবো না, বাট কিছু মানুষজন দেখলাম তাই গেলাম। আপনারা কিন্তু এই পথেই যাবেন। আমার পিছনে পুরো জল করছে জয়পুরের সব বাড়িঘরগুলো রাতের অন্ধকারে নাহারগড় ফোর্ট থেকে। খুব সুন্দর লাগছে। কালীবুর্জের রাস্তাটা দিয়ে সোজা এলে কিন্তু এই ভিউটা আপনারা দেখতে পাবেন। আগে একটা ক্যাফে আছে, সেখানে গেলে কিন্তু 100 টাকার টিকিট কাটতে হবে। তো সেটা যদি না চান তাহলে এমনি এখানে এসে দেখতে পারেন ভিউটা সন্ধ্যেবেলা। এবার ফেরার পালা, সন্ধ্যে 6:30 বেজে গেছে। নাহারগড় ফোর্টে সব আলোও জ্বলে গেছে। এটা নাহারগড় ফোর্টের শীষমহল। এখানে ঢোকার জন্য আলাদা 500 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তো আমরা এখন আর যাচ্ছি না, কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইফ উইথ অর্পিতা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন।